জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 102। সার্ধ সপ্ত প্রহর করে ভক্তির সাধনে, চারিদণ্ড নিদ্রা সেহ নহে কোনো দিনে। প্রতিদিন তিনি 22.5 ঘণ্টারও অধিক সময় ভগবদ্ ভক্তি সাধন করতেন এবং 2 ঘণ্টারও কম সময় নিদ্রা যেতেন, এবং কোনো দিন তাও সম্ভব হতো না। তাহার সাধন রীতি শুনিতে চমৎকার, সেই রূপ রঘুনাথ প্রভু যে আমার। তিনি যেভাবে ভগবদ্ ভক্তির অনুশীলন করেছিলেন তা শুনে বিস্ময়ে হতবাক হয়ে যায়। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমার প্রভু। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে তার বিশেষ পথপ্রদর্শক রূপে গ্রহণ করেছিলেন। তাই শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের প্রতিটি পরিচ্ছেদের শেষে তিনি বলেছেন, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। কখনো কখনো ভ্রান্তিবশত কেউ কেউ মনে করেন যে এই রঘুনাথ শব্দে তিনি রঘুনাথ ভট্ট গোস্বামীকে তাঁর প্রণতি নিবেদন করেছেন, কেননা স্থানান্তরে উল্লেখ করা হয়েছে যে রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন তাঁর দীক্ষাগুরু। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেই কথা স্বীকার করেননি। শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দীক্ষাগুরু ছিলেন তা তিনি স্বীকার করেন না। ইহা সবার জয়ছে হইল প্রভুর মিলন, আগে বিস্তারিয়া তাহা করিব বর্ণন। শ্রী গোপাল ভট্ট এক শাখা সর্বোত্তম, রূপ সনাতন সঙ্গে যাঁরে প্রেম আলাপন। এই সমস্ত ভক্তরা কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছিলেন তা আমি বিস্তারিতভাবে পরে বর্ণনা করব। সপ্তচত্বরিংশতিতম শাখা শ্রীগোপাল ভট্ট গোস্বামী হচ্ছেন সর্বোত্তম। তিনি নিরন্তর শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর সঙ্গে ভগবৎ প্রেম সম্বন্ধে আলোচনা করতেন। শ্রীগোপাল ভট্ট গোস্বামী ছিলেন শ্রীরঙ্গমের বেঙ্কট ভট্টের পুত্র। তিনি পূর্বে রামানুজ বৈষ্ণব ছিলেন এবং পরে গৌড়ীয় বৈষ্ণব হন। 1433 শতাব্দী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন তখন চাতুর্মাস্যের সময় তিনি বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান করেন। সেই সময় গোপাল ভট্ট গোস্বামী প্রাণ ভরে তাঁর সেবা করার সুযোগ পান। পরে শ্রী গোপাল ভট্ট গোস্বামী তাঁর পিতৃব্য সন্ন্যাসী প্রবর শ্রী প্রবোধানন্দ সরস্বতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। গোপাল ভট্ট গোস্বামীর পিতা ও মাতা উভয়েই ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় সর্বতোভাবে জীবন উৎসর্গ করেছিলেন। তারা গোপাল ভট্ট গোস্বামীকে বৃন্দাবনে যেতে অনুমতি দিয়েছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে তারা দেহত্যাগ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে যখন জানানো হয় যে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে গেছেন এবং শ্রীরূপ ও সনাতন গোস্বামীর সঙ্গে মিলিত হয়েছেন, তখন তিনি অত্যন্ত প্রীত হন। তিনি শ্রীরূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে পত্রে উপদেশ দেন যে তাঁরা যেন গোপাল ভট্ট গোস্বামীকে তাদের ছোট ভাইয়ের মতো মনে করে তাঁর দেখাশোনা করেন। গোপাল ভট্ট গোস্বামীর প্রতি গভীর স্নেহের বশবর্তী হয়ে শ্রী সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামক এক মহান বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করেন এবং সেটি তাঁর নামে প্রকাশ করেন। শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী নির্দেশে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনের 7টি মুখ্য বিগ্রহের অন্যতম শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রী শ্রী রাধারমণ মন্দিরের সেবায়িতরা গৌড়ীয় সম্প্রদায়ভুক্ত। শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন সমস্ত বৈষ্ণবদের অনুমতি ভিক্ষা করেন তখন গোপাল ভট্ট গোস্বামী ও তাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু তিনি তাকে অনুরোধ করেন যে সেই গ্রন্থে তিনি যে তার নাম উল্লেখ না করেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার সেই আজ্ঞা লঙ্ঘন করতে পারেননি। শ্রী চৈতন্য চরিতামৃতে 2-1টি জায়গাতেই কেবল তাঁর নাম উল্লেখ করেছেন। তত্ত্ব সন্দর্ভের শুরুতেই শ্রীল জীব গোস্বামী লিখেছেন, শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর অত্যন্ত প্রিয় সুহৃদ এবং দাক্ষিণাত্যবাসী দ্বিজ কুলোদ্ভূত শ্রী গোপাল ভট্ট একখানি গ্রন্থ লেখেন। তাতে কোথাও ক্রমভাবে, কোথাও ক্রমভঙ্গভাবে, কোথাও খণ্ড খণ্ডভাবে যা লিখিত ছিল তা ক্ষুদ্র জীব আমি শ্রীমধ্ব শ্রী রামানুজ শ্রীধর স্বামী প্রভৃতি গুরু পরম্পরাভুক্ত বৈষ্ণব আচার্যদের লিখিত গ্রন্থগুলি আলোচনা করে তা ক্রমানুসারে যথাযথভাবে লিখছি। ভগবৎ সন্দর্ভের শুরুতেও শ্রীল জীব গোস্বামী একই রকম কথা উল্লেখ করেছেন। শ্রীল গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়াসার দীপিকা নামক একটি গ্রন্থ রচনা করেন এবং হরিভক্তি বিলাস সম্পাদনা করেন।
তিনি স্বর সন্দর্ভের একটি কারিকা এবং কর্ণামৃতের টিকা রচনা করেন। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধারমণ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। গৌর গণদেশ দীপিকায় উল্লেখ করা হয়েছে যে তিনি হচ্ছেন কৃষ্ণলীলার অনঙ্গ মঞ্জুরি। কখনো তাকে গুণ মঞ্জুরির অবতার বলেও বর্ণনা করা হয়। শ্রীনিবাস আচার্য ও গোপীনাথ পূজারী হচ্ছেন তাঁর দুজন শিষ্য। শঙ্করারণ্য আচার্য বৃক্ষের এক শাখা, মুকুন্দ কাশীনাথ রুদ্র উপশাখা লেখা। আচার্য শঙ্করারণ্য হচ্ছেন বৃক্ষের ৮৪তম শাখা। তার থেকে মুকুন্দ কাশীনাথ রুদ্র আদি উপশাখা প্রকাশিত হয়েছেন। শ্রীনাথ পণ্ডিত প্রভুর কৃপার ভাজন, যার কৃষ্ণ সেবা দেখি বশ ত্রিভুবন। ৪৯তম শাখা। শ্রীনাথ পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ভাজন। তার কৃষ্ণ সেবা দেখে ত্রিভুবনের প্রতিটি জীব আশ্চর্যান্বিত হয়েছিলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে। আমারে রাধে, হে রাধে।